একটি গ্রামের এক কোণেই বসবাস করত ভোলা নামে এক কৃষক চাষি। ভোলা ছিল অনেক সরল আর ছিল অনেক সৎ। ভোলার সংসারে ছিল ভোলা আর তার বউ পদ্ম। এই যে তুমি যদি এভাবেই ঘরের মধ্যে বসে থাকো কি করে সংসার চলবে? এভাবে আর কতদিন চলবে বলো? কিছু তো একটা করো। দেখো আমাদের যে পুকুরটা পড়ে আছে, তুমি তো চাইলেই ওখানে বাজার থেকে কিছু মাছের বাচ্চা কিনে এনে তুমি তো পুকুরে ছেড়ে দিতে পারো। ওগুলো বড় হলে বাজারে বিক্রি করলে তো অনেক টাকা হবে। হ্যাঁ, কথাখানা তো মন্দ বলনি, আমি দেখছি কি করা যায়। যাক, বউয়ের পরামর্শে বাজার থেকে তবে কিছু মাছের বাচ্চা এনে পুকুরে ছেড়েই দিলাম। এবার দেখা যাক এগুলো কবে বড় হয়। আমি বরং কয়েক মাস পরে এসে আবার দেখে যাব মাছগুলো ঠিক কত বড় হলো। আরে বাবা বাবা বা, কত বড় বড় হয়ে গেছে আমার সেই মাছগুলো। এবার তো এগুলো বাজারে বিক্রি করতেই হচ্ছে। মানতে হবে বউয়ের মাথায় ভালোই বুদ্ধি আছে। তবে এবার ভাবছি এই মাছগুলোকে বিক্রি করে আরো কিছু নতুন নতুন মাছের বাচ্চা কিনে আনবো। আরে আরে, কি হলো? মাছগুলো আবার জলের নিচে চলে যাচ্ছে কেন? ওরে বাবা, এ তো কত বড় সারস পাখি! আমি তো আমার জীবনে এত বড় সারস পাখি কোনো দিনও দেখিনি। ও, এবার বুঝলাম, এই সারস পাখিকে দেখেই আমার পুকুরের মাছগুলো সব জলের নিচে চলে গেছে। এই যে কৃষক, আমার না খুব খিদে পেয়েছে। তুমি কি তোমার পুকুর থেকে আমাকে একটা মাছ খেতে দেবে? এ কি, তুমি তো দেখছি মানুষের মতো কথাও বলছো, আবার বলছো মাছ খাবে। আচ্ছা বেশ, খাও তবে। তুমি তো একটা সারসী পাখি, খেলে আর কতগুলোই বা মাছ খাবে। আর খেলে তো আমার বেশি কমেও যাবে না। হ্যাঁ, তুমি খেতে পারো, আমার কোনো সমস্যা নেই। এই যে কৃষক বন্ধু, তোমার মনটা তো দেখছি অনেক ভালো। আমি একটা কথা বলি তোমায়, তুমি কি রাখবে? তুমি আমায় রোজ একটা করে মাছ দিও, আমি তার বদলে তোমাকে একটা করে স্বর্ণ মুদ্রা দেবো রোজ। না না সারস পাখি, আমার কোনো স্বর্ণ মুদ্রা লাগবে না। তোমার যদি খিদে পায়, তুমি আমার পুকুর থেকে মাছ খেতে পারো। তার জন্য তোমাকে আমাকে কিছু দিতে হবে না। আর তুমি তো একটা সারস পাখি, তুমি স্বর্ণ মুদ্রা কোথায় বা পাবে বলো? কৃষক বন্ধু, সত্যি তুমি মহান, তোমার মনটা অনেক ভালো গো। কৃষক বন্ধু শোনো, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমি যখন বলেছি তোমাকে স্বর্ণ মুদ্রা দেব, তো দেবই। তুমি দয়া করে না করো না। কৃষক বন্ধু, তুমি রোজ এখানে একটা করে মাছ রেখে যেও, আর সকালে এসে দেখবে সেখানে একটা স্বর্ণ মুদ্রা পড়ে থাকবে, তুমি সেটাকে ঘরে নিয়ে যেও। আজ তাহলে আমি আসি কৃষক বন্ধু। আমি বরং মাছটা এখানে রেখে বাড়ির দিকে চলে যাই। আরে সত্যি তো, সারস বন্ধু দেখছি স্বর্ণ মুদ্রা এখানে রেখেই গেছে। এভাবেই কৃষক রোজ তার সারস বন্ধুর জন্য একটা করে মাছ রেখে যায়, আর তার সারস বন্ধু তার কৃষক বন্ধুর জন্য রোজ একটা করে স্বর্ণ মুদ্রা রেখে যায়। বেশ কিছুদিন এভাবেই খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ একদিন এক দুষ্টু লোকের নজর পড়লো। আরে তাই তো ভাবি, ভোলা দিন দিন এত কিভাবে বড়লোক হয়ে যাচ্ছে। দাঁড়া ভোলা, তোকে মজা এবার দেখাচ্ছি। ভোলা, তোর রেখে যাওয়া মাছই আজকে তো সারস বন্ধুর প্রাণ কেড়ে নেবে। আমি এই মাছে কিছু বিষাক্ত ঔষধ মাখিয়ে রেখে যাব, আর যখনই তোর সারস বন্ধু খাবে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে।
এর কিছুক্ষণ পরেই কৃষকের সারস বন্ধু সেখানে এসে উপস্থিত হয়। এরপর সারস পাখি সেখানে এসে যখন ওই মাছটাকে খেয়ে ফেলে, তার কিছু সময়ের মধ্যে সারস পাখি সেখানেই মারা যায়। তার কিছুক্ষণ পর ভোলা যখন সেখানে এসে উপস্থিত হয়, ভোলা এসে দেখে তার সারস বন্ধু সেখানে মরে পড়ে আছে। একই হলো আমার সারস বন্ধুর, এভাবে কে মারলো আমার সারস বন্ধুকে? সারা শরীর যে বিষে নীল হয়ে আছে, তবে কি আমার দেওয়াই মাছ খেয়েই আমার সারস বন্ধু মারা গেল? কৃষক বন্ধু, তুমি আর কেঁদো না। দেখো, যা যা ঘটে গেছে এখানে তোমার কোনো হাত নেই, এটা বিধির বিধান। কৃষক বন্ধু, আমি এক মুনি ঋষির অভিশাপে এতদিন সারস পাখি জীবন যাপন করছিলাম। সে আমায় অভিশাপ দিয়েছিল আর বলেছিল যদি কোনো দয়ালু ব্যক্তি আমার জন্য চোখের জল ফেলে তবেই আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো। আজ তোমার জন্যই আমি আবার আগের রূপে ফিরে এলাম। আমি অভিশাপ থেকে মুক্ত পেলাম। আমি আজ অনেক খুশি কৃষক বন্ধু। কৃষক বন্ধু, আমি আমার দেশে যাওয়ার আগে আমি তোমায় কিছু উপহার দিয়ে যেতে চাই, তুমি কিন্তু না করো না। তোমার কোনো প্রয়োজন হলে আমায় 3 বার ডেকো, আমি ঠিক চলে আসবো। কৃষক বন্ধু, আমি তাহলে আসি, আজ আমায় বিদায় দাও। টুনি পাখি তার বাসায় ছোট্ট ছোট্ট দুটো ডিম পেড়েছিল। এরপর টুনি পাখি তার বাসায় ডিমগুলো রেখে সে খাবার খোঁজার জন্য জঙ্গলের দিকে যায়। টুনি পাখিকে জঙ্গলের দিকে যেতে দেখে কালু কাকের মাথায় এক দুষ্ট বুদ্ধি আসে। কালু কাক টুনি পাখির বাসা ফাঁকা পেয়ে সে তার ঘরের ভিতরে চলে যায়। কালু কাক টুনি পাখির বাসায় গিয়ে দেখে টুনির বাসায় দুটো ডিম পড়ে আছে। এরপর কালু কাক টুনি পাখি সেই ডিম দুটোকে খেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। কালু কাক পালিয়ে যাওয়ার পর টুনি পাখি যখন তার বাসায় ফিরে আসে, টুনি পাখি ফিরে এসে দেখে কে যেন টুনি পাখির ডিম দুটোকে খেয়ে ফেলেছে। এটা দেখে টুনি অনেক কষ্ট পায় আর টুনি পাখি অনেক কান্না। টুনি পাখি তার বাসায় আবারও দুটো ডিম পাড়ে। এবারও টুনি পাখি যখন তার বাসায় ডিম পেয়ে সে খাবার খোঁজার জন্য জঙ্গলের দিকে যায়, আবারও কালু কাক এসে তার ডিম দুটোকে খেয়ে সে আবারও পালিয়ে যায়। আবারও টুনি পাখি যখন জঙ্গল থেকে খাবার খেয়ে আবারও যখন তার বাসায় ফিরে আসে, সে এসে দেখে তার ডিম দুটোকে কে যেন খেয়ে ফেলেছে। এটা দেখে টুনি আরো কাঁদতে থাকে। এই ঘটনার পর টুনি কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যে একটা আদি পেঁচা তান্ত্রিকের কাছে যায়। টুনি আদি পেঁচা তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর আদি পেঁচা টুনিকে বলে, এই যে টুনি, তুমি আর কেঁদো না। আমি তোমাকে বলছি, তোমার ডিম যে খেয়েছে সে অবশ্যই শাস্তি পাবে। যেটা আমি বলছি মন দিয়ে শোনো। আমি তোমায় যেমন যেমন বলছি তুমি তেমনটাই করবে। আমি তোমাকে একটা জাদুর ডিম দিচ্ছি। এই ডিমটা তুমি নিয়ে গিয়ে তুমি তোমার বাসায় রেখে দাও, আর দেখো তারপর কি হয়। এরপর টুনি পাখি তান্ত্রিক আদি পেঁচার দেওয়া সেই ডিমটাকে নিয়ে এসে বাড়িতে ফিরে যায় আর তার বাসায় সেই ডিমটাকে রেখে এসে ঘর থেকে বেরিয়ে যায়। টুনিকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে কালু কাক মনে মনে ভাবে, আরে ব্যাপারটা কি হলো? ঘরে যাবার সময় দেখলাম কি যেন একটা নিয়ে ঘরে ঢুকলো, আবার এখন বেরিয়ে চলে আসলো। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ওর ঘরে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। এরপর কালু কাক টুনি পাখির ঘরে গিয়ে দেখে টুনি পাখির ঘরে একটা ডিম পড়ে আছে। আরে আরে আরে, কি হলো ব্যাপারটা? আমি তো ওর বাসার সব ডিম খেয়ে নিলাম, এই ডিমটা আবার কোথা থেকে এলো? যাক, ভালোই হয়েছে। বোকা টুনি, তোর ডিমটাকে এবার আমি খাবো। এটা বলতে বলতে যখনই কালু কাক ওই ডিমটির দিকে এগিয়ে গেল, ওই ডিম থেকে এক আলোক রশ্মি বেরিয়ে এলো। এরপর কালু কাক এক কাঠবিড়ালিতে পরিণত হলো।